ও যদি আমাকে মানে যখন টাচ করেছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। আর রাজের প্রেম আসলে আমরা দুজন দুজনকে কখনো বলিনি ভালোবাসি। মানে রাজ আপনাকে কখনো বলেনি ভালোবাসি? ভালোবাসি বলে নাই, কিন্তু ভালোবাসি বলা ছাড়াও আমরা মানে এমন আপনিও কখনো বলেন নাই যে আমি তোমাকে ভালোবাসি? না। আচ্ছা, হয়ে গেছে আমাদের চলা, মানে আমরা প্রতিদিন তো একসাথে দুজন থাকতাম, একসাথে ঘুরতাম, মানে সকালে নাস্তা থেকে নিয়ে রাতে ডিনারটাও আমরা একসাথেই করতাম এবং প্রতিদিন। কতদিন ছিল এরকম? সেটা আপনার 2 মাস টানা। হ্যাঁ। কোন মাসের কোন বছরের কত তারিখ? এই বছর, এটা 2025। কোন মাস থেকে? এপ্রিল 14 তারিখ থেকে নিয়ে। এপ্রিলের 14 তারিখে প্রথম দেখা ওর সাথে? হ্যাঁ। ওকে, কোথায় দেখা? এটা হচ্ছে আপনার বার, মানে আমি তো রেগুলার ড্রিঙ্কস করি, ও তো ওই সময় ড্রিঙ্কস করতে গিয়েছিল, তো ওই সময় ওর সাথে আমার ফার্স্ট পরিচয়। ওইখান থেকে নাম্বার নেওয়া, কথা বলা, ঘুরতে যাওয়া, আস্তে আস্তে আমাদের ফ্রেন্ডশিপটা হয়ে যায় এরকম। আমি মানে ওয়াশরুম থেকে, আমি তো অনেক ড্রিঙ্কস করা, তো আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ওয়াশরুম থেকে আমি এসেছি, আসার পর আমি দেখছিলাম যে ও আমাকে দেখে হাসছিল। আচ্ছা। এবং ওই দিন আমি ব্লু কালার একটা জামা পরেছিলাম, ও ব্লু কালারটা ওর অনেক পছন্দ, সেটা আমি জানতাম না। তো ওইটা দেখে মনে হয় হাসছিল। এবং ও তো ড্রিঙ্কস করা, একটু মাতাল নেশা থাকলে মানুষের যা হয় আর কি। তো ও হাসছিল, ওর হাসির এত সুইট, মানে ওর দেখলে যে কোনো মানুষের সাথে কথা বলতে চাইবে। অনেক সুন্দর হাসতে জানে। তো ওর হাসি দেখে আমার ইচ্ছে করলো যে একটু কথা বলি। তো একটু কথা বলতে গিয়ে দুজনে খাচ্ছি, আড্ডা দিচ্ছি, নাম্বার ওরটা আমি নিলাম, ও আমারটা নিল। তারপর থেকে আমরা ফোনে কথা বলি, রেগুলার আসি, খাচ্ছি, বাইরে যাচ্ছি, এই তো এইভাবেই। বাসায় নিয়ে গেছে, কিন্তু ওই সময় বাসায় ওর আম্মু অসুস্থ ছিল, বলেছিল যে আমার আম্মু অসুস্থ, দেখতে আসো, দেখা করে যাও। তুমি তো আসোনি বাসায়। ওর আমি শুনলাম যে আন্টি অসুস্থ, আমি দেখা করতে চাই। ওর আন্টি তো দেখা করলাম, আন্টি হসপিটাল চলে গেল। তারপরে আপনি যখন গেলেন বাসায় তখন হসপিটালে না বাসায়? না, বাসায় না, বাসায় ছিল, পরে তো চলে গেছে উনি হসপিটালে। মানে আপনার সাথে কি কোন মাস দেখা হয়েছে তখন? হ্যাঁ, দেখা তো হয়েছে, 2 দিন বাসায় গিয়ে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসায় তো দেখা হবে, কারণ আন্টির সাথে বাইরে দেখা করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এবং বিষয় হচ্ছে যে রাজ যে হিন্দু আমি তো জানতাম না, মানে ও আমাকে জাস্ট রাজ বলছে। মানে আপনি রাজ হিন্দু এটা বুঝছেন একদম বিছানায় ইন্টিমেট হওয়ার পর? হ্যাঁ হ্যাঁ। তারা কোন তখন বুঝেন না? না না না। তো তখন গিয়ে কি মনে হয়েছে যে আমি ভুল করলাম? একটু তো হয়েছে, যেহেতু আমি মুসলমান, আমার একটু খারাপ লেগেছে, কিন্তু তখন তো আমি ওর ভালোবাসতে শুরু করেছিলাম। তখন উঠে আসেন নাই কেন? উঠে আসে কি করার আছে, আমি তো শুয়ে পড়েছি। তখন তো কিছু হয় নাই। কেন হবে না, ও তো অনেক ক্রেজি আমার মতো, মানে আমরা দুজনই ভাগ, একদম টাইগার। ও যদি আমাকে মানে যখন টাচ করেছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আর সো ওই সময় কি হয়েছে, আমার মানে আমি সেন্সিটিভ ছিলাম না, মানে উন্মাদের মতো আমাদের আদরটা আর কি। আপনার কাছে প্রথম উপলব্ধি কখন আসলো আপা যে না ঠিক হয় নাই, বা এখনো কি মনে হয় না যে ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই? কি মনে হয় আপনার? এখন ঠিক হয় নাই, কিন্তু এখন ঠিক না হলেও তো কিছু করার নাই, যেহেতু একটা ঘটনা ঘটে গেলে ওটা তো ব্যাক আসবে না। বাট এটাকে কিভাবে সমাধান করা যায় সেটাকে আমার মনে হয় করা দরকার, এবং তার জন্য করছি। তবে আমার খুব কষ্ট লাগছে যে আমি আমার পার্সোনাল জিনিসগুলো আমি মিডিয়ার সামনে বলছি, এটা কিন্তু ফ্যামিলিগত ভাবে বলা যায়। আমি অনেক ট্রাই করেছি রাজের মার সাথে কথা বলার জন্য, রাজের ফ্যামিলির সাথে কথা বলার জন্য। ওনারা কি বলেছেন? কোনোভাবে কথা বলছে না। ওদের কথা হচ্ছে আমরা বিয়ে দিব না, এটা একদম শুরু থেকে। এটা তো ওনারা দেবে না, কিন্তু যদি ছেলে করতে চায় সেখানটায় তো বাধা দেওয়ার কেউ নেই। দিবে না। রাজের লাইফে শুধু আমি একা না, আমি আসার আগে অনেক মেয়ে তার লাইফে আসছে, আসতেই পারে। ভার্সিটিতে পড়াশোনা করেছে, কলেজে পড়াশোনা করেছে, ওইখানে তো অনেক ফ্রেন্ড তার ছিল। ওইগুলো বাদেও তো লাইফে অনেক মেয়ের আসছে, আসতেই পারে। যেহেতু ড্রিঙ্কস করে, বারে যায়, ওর সাথে অনেক মেয়েদের সাথে পরিচয় থাকতেই পারে। যেটা আপনিও তো জানেন, আপনার তো অনেক ছেলে হতেই পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ওই মেয়েগুলো কেন ওর লাইফে ফিক্সড হয় নাই বা কেন থাকতে পারে নাই, কারণ হচ্ছে যে ও যাকে ভালোবাসে বা বিয়ে করতে চায় রাজেমা দিবে না। রাজেমার কথা হচ্ছে আমি যাকে পছন্দ করি তুমি তাকে বিয়ে করবা, মানে রাজের লাইফে কোনো স্বাধীনতা বলতে কিছুই নাই। ও উনি কি প্রতিবন্ধী? প্রতিবন্ধী না তো, হাতে শিকল বাঁধা। কথা হচ্ছে যে ও বিজনেস জব কিছুই করে না, টোটাল টাকাটা ওর মার এখান থেকে আসতেছে। তাছাড়া মানে ওর মা টাকা দিচ্ছে নেশা করার জন্য, এখন ছেলেকে টাকা দিচ্ছেন, ছেলে টাকা পাওয়ার পর কোথায় যাচ্ছে কি করছে এটা কিন্তু মা কম বেশি জানে। আমি বলবো যে বাচ্চাকে তুমি যদি কন্ট্রোল করো সেটা ফার্স্ট টাইম থেকে করবা। যখন একটা বাচ্চা ড্রিঙ্কস চিনে যায়, একটা মেয়ে চিনে যায়, তখন তুমি তাকে আর কন্ট্রোল করতে পারবা না। কারণ রাজেন আম্মাই চায় না যে আপনার সাথে বিয়ে হবে। শুধু আমি না তো, আমি ছাড়াও তো অনেক মেয়ের আসছে, অনেক মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু ওদেরকে উনি অ্যাকসেপ্ট করে নাই। ওনার টার্গেটে হচ্ছে যে উনি যাকে লাইক করবে তাকেই বিয়ে করতে হবে। মানে উনি আপনাকে লাইক করে না? না, আমাকে লাইক করে না। কেন করে না বলে মনে হয়?
আমাকে লাইক করে না, কারণ রাজ অসম্ভব আমাকে ভালোবাসে এবং এতটাই ভালোবাসে যে ও মাকে ছেড়ে দিতে চায়, ফ্যামিলিকে ছেড়ে দিবে। এই ভয় চাচ্ছে না যে আমার ছেলে যদি ওর বিয়ে করে তাহলে যদি আমরা সংসার থেকে আমার ছেলেকে নিয়ে চলে যাই। কি মনে হয় যে কোন কোন কারণে আপনাকে সে লাইক করে না? কোন কারণে হচ্ছে যেটা মানে ভালোবাসা যদি আমার কথা না বলে শুধু বইয়ের কথা বা প্রেমিকের কথা বলে, তখন কিন্তু প্রত্যেকটা মার কাছে খারাপ লাগে যে আমার সম্পর্কে আমার কথা বলে না। 2 নাম্বার কারণ এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয়, যখন শুনেছে যে আমি বারে যাই, মদ খাই, তো তার ধারণা হচ্ছে যে মেয়ে বারে যায় অবশ্যই তার সাথে আমার ছেলের মতো আরো কয়েকজনের সাথে সম্পর্ক আছে। সে যে ধারণা করছে এটা তো প্রমাণ লাগবে। আপনি একটা মানুষকে মানে এত বড় একটা ডিসিশন নিচ্ছেন, ভাবছেন, আপনি যদি না জেনে আপনি কেন কথা বলবেন? আমার কথা হচ্ছে সেটা যে আপনি যদি মনে করেন যে রাজের মতো আরো কারোর সঙ্গে রিলেশন আছে, তাহলে আগে জানেন, না জেনে তো আমাকে এই কথাগুলো বলতে পারেন না। যেহেতু আপনি ভাবছেন, তো আপনার মত হচ্ছে যে যারা বারে যায়, মদ খায়, নেশা করে, এরাও ভালো মানুষ, এদের সঙ্গেও ছেলে বা মেয়ে বিয়ে দেওয়া যায়। আপনি বারেও কিন্তু নামাজ পড়ে, প্রতি রোজার সময় মানুষ ওখানে ইফতারি করে, এটা আপনি জানেন কি? আমি জানি না, আমি জানি না। বারে কিন্তু এটা হয় ভাই। আপনার আমি তো ইফতারি করে কি দিয়ে? মদ দিয়ে নিশ্চয়ই না। কেন মদ দিয়ে খাবে? ওই সময় তারা মদ খাবে কেন? ইফতারের সময় তো মানুষ মুড়ি খায়, পেঁয়াজ খায়। রোজার মাসে বন্ধ থাকে না? রোজার মাসে আপনার 15 দিনের মতো খোলা থাকে, তারপর গিয়ে বন্ধ হয়ে যায়, 10-15 দিন খোলা থাকে। আচ্ছা, আমি তো ব্যক্তিগত চয়েস, কেউ সবাই যে ইসলামিক হিসাবে তার তো এখন বলে আমরা তো যেহেতু এখন আমি বারে নাই, তো বারের যারা তারাই জানে বারের পরিবেশটা কেমন। ওইখানে কাউকে জোর করে কখন কেউ কিছু বলতে পারে না, করতে পারে না, এটা স্বাধীন একটা জায়গা। তুমি তোমার মতো খেতে যাবা, তোমার যদি কারোর সাথে কথা বলতে ইচ্ছে কথা বলবা, কথা বলতে ইচ্ছে না তুমি তোমাদের খেয়ে চলে আসবা। সবাইকে তো কেউ মানে ওখানে মানে কেউ কারোর কমন ধারণা কি এটা না যে যেই মেয়ে রাত বেরোতে মদ খাইতে বারে যাবে সে একটা ঘরের বউ হবে, এটা কি কোনো সুস্থ মা মেনে নিবে বাংলাদেশে? আচ্ছা, যদি কোনো মা মেনে না নেয় তাহলে তো তারও ভাবা দরকার যে আমার ছেলে তো মদ খায়, আমার ছেলে তো ভালো ছেলে না। যদি আপনার ছেলে মদ খেতে পারে, আপনার ছেলে মদ খেয়ে যেখানে খায় সেখানকার মেয়েদের পছন্দ করছে, সেই মেয়েটাকে সে ভালোবাসতেছে, বিয়ে করতে চায়, তাহলে তো একটা মায়ের দায়িত্ব যে আমার ছেলে ভুল করতেছে তাকে থামাই। আচ্ছা, যদি এটা হয়, হ্যাঁ, শুধু রাজের মার বলবো না, প্রত্যেকটা মায়ের দায়িত্ব, প্রত্যেকটা মার দায়িত্ব আমার সন্তানকে সেভ করবো। বাট যখন একটা মেয়ের সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়ে যায়, তখন তুমি কিভাবে এটা কন্ট্রোল করবে? তুমি তোমার স্বার্থের জন্য কন্ট্রোল করছো। আমার ছেলে এই পর্যন্ত খারাপ হয়েছে, ও যেন আরো খারাপ না হয়, আমি তুমি চাচ্ছ এটা, হ্যাঁ তুমি চাচ্ছ এটা। কিন্তু দেখার ব্যাপার যে ওই পাশের মেয়েটা যে খারাপ হইলো, জেনে খারাপ হইলো, তাহলে তো দোষ কি আর তাহলে মার উপরে থাকে? বল, মার দোষ কেন থাকবে না? একটা আমার কথা, মা সেভ করেছে, আমার সঙ্গে আজকে এই কাজটা করতে আমি অবশ্যই সেভ করতাম, আমি যে কোনো মা করবে, যে কোনো মা করবে, কিন্তু বোঝা দরকার আমার ছেলে তো ওই মেয়ের সাথে মানে বিছানা ঘুমায় গেছে, দেখো ওই মেয়েটা কি করবে? ওইটা ঘুমাইছে আমার বাসায়, হ্যাঁ, এবং পাশের রুমে মা ছিল। পাশের রুমে মা ছিল না, মা তো চলে গেছে, কিন্তু মা পরে জানতে পারছে যে রাজের বাসা আমি আছি। মানে ওই বাসাতে কেউ ছিল না আপনি যখন জানেন? রাজের বাসায় কেউ ছিল না, কিন্তু রাজের বাসায় আমি ছিলাম, তখন তো জানতো সে। মানে আপনি যখন রাজের বাসায় শারীরিক সম্পর্ক হয় তখন রাজের মা ওই বাসায় ছিল না? না, ওই বাসায় ছিল না সে। এবং এটা আপনি জানতেন যে রাজের বাসায় এখন কেউ নাই? আমি বললাম না, রাজের আম্মু অসুস্থ ছিল, সে ডক্টরের কাছে গিয়েছে, ওই সময় রাজ আমার সাথে কাজটা করেছে। শুধু একবারই, একদিনই? না না, একদিন আমি বলি ভাইয়া, এই যে প্রবলেমটা হয়েছে হওয়ার পর আমি রাজকে বলছি দাদা আমি বিয়ে করবো, আমি ফ্যামিলিকে জানিয়েছি, কিন্তু ফ্যামিলি যখন দেখছে। একটা প্রশ্ন উত্তর দিলে বোন, সৎ ভাবে, রাজের সঙ্গে আপনি প্রথম শারীরিক সম্পর্ক করেন না অন্য কেউ ছিল? আর না, রাজের সাথে। অবাক হয়ে তাকিয়েছেন কেন? প্রশ্ন করতে পারে। প্রশ্নই এটা? হ্যাঁ, এটাই, রাজের সাথে হয়েছিল। রাজের সাথে হয়েছিল সেটা নিয়ে অস্বীকার করছি, যে রাজই একমাত্র মানুষ নাকি আর কারো? না না না, আমার যদি আর কারোর সাথে থাকতো তাহলে রাজের সাথে এতটা দুর্বল হতো না। দুর্বল হতেই পারে না সেটা? না না না, ওরকম কিছু না। ওরকম কিছু না? না হয়েছে না হয়নি? না হয়নি। প্রমাণ তো বোঝাই যায়। প্রমাণ কোথায়? না আমি বললাম টেস্ট করলে তো বৈজ্ঞানিক প্রমাণ আছে ডাক্তারের, সেটা তো সেই হিসাবে আমি যাচ্ছি না, আমি আপনার কাছে জিজ্ঞেস করছি যে তার মানে আপনার কাছে আপনার জীবনের একমাত্র পুরুষই সে যার সঙ্গে আপনি শারীরিকভাবে মিলেছেন? হ্যাঁ, এবং সেই দিনই প্রথম? ওই দিনই প্রথম। যখন আমি বুঝতে পেরেছি এখানে কোনো ঝামেলা হবে, তখন আমি রাজের সাথে কন্টিনিউ বেড শেয়ার করেছি এবং কিছু ছবি তুলে রেখেছি। ঝামেলা হবে? ঝামেলা বিয়ে করবে না। আচ্ছা, আপনার মনে হচ্ছিল যে বিয়ে করবে না? ছেলে বিয়ে করবে, বাট ছেলের মা ঝামেলা করবে। একটা সেকেন্ড বলেন তো বোন, যে ও যদি বিয়ে করতে চায় আপনাকে, তাহলে আপনার কাছে কেন ভেগে চলে আসে না? ওর মার বাসা থাকবে না? ভাইয়া কথাটা শুনেন, বলেন। একটা ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করে না বা কোনো না কোনো কারণ তার সাথে তাকে কিন্তু সময় দিবে না। রাত যখন শ্রীমঙ্গল থেকে ঘুরে আসছে আমার সাথে,
ও বাসায় গেছে, রাতে ঘুমাইছে, দিনে ঘুম থেকে উঠে আমার সাথে কথা বললো, বিকেলে কথা বললো, রাতে কথা বললো, বললো যে আমি রাতে আসতেছি, বিকেলে আসতে চেয়েছি। আমি বলছি না, বিকেলে এসে তুমি এতদিন পর বাসায় গিয়েছো, ফ্যামিলিকে সময় দাও, তারপর তুমি রাতে আসো। বললাম রাতে 9টার দিকে ফোনটা বন্ধ। তাহলে এখন বলেন আমাকে ভালোবাসে না কোথায়? কোথায় বাসি না দেখেন, খারাপ ভাবে নিয়ে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ছেলে জেনারেলি একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক হলে একটা লেভেল পর্যন্ত মজা করে, একবার, দুইবার, 10 দিন, তারপরে কি তার আর ওটারে ভালো লাগে না, যদি বউ না হয়, তাই না? এইটাই হয়। এরকম কি হয় নাই যে আপনার সঙ্গে কয়েকদিন থাইকে আসার পর আপনাকে আর ভালো লাগতেছে না এবং তখন আপনাকে ব্লক করে দিল? যখন ওর সাথে আমি বাসা থেকে ছিলাম, সেটা তো মজা পাইছে, আপনিও পাইছেন। ভাইয়া বাসাটা তো শেষ হয়নি। বাসা থাকার পর যখন ওর মা দেখেছে আমরা বাসা ছিলাম, ওর মা বোনের সাথে ঝগড়া করেছে, তারপর মানে ওর মা ঝগড়া করছে মেয়েটা কেন বাসায়? হ্যাঁ, ওর মা এটা করে নাই, ওর বোন ঝগড়া করেছে। তাহলে তো ওর মা বোন ভালো। আমি মা খারাপ বলছি না, কিন্তু মা তো এখন খারাপ কাজ করতেছে, ছেলেকে আটকায় খারাপ কাজ করতেছে না। যে তুমি যখন দেখো তোমার ছেলে সারা ঢাকা শহরে আমাকে নিয়ে ঘুরতেছে, তখন তুমি ছেলেকে আটকাও না কেন? কারণ ছাড়া গরু বাংলাদেশের কালচারে তো এরকম, ছেলেরা খেয়ে বেড়াতে পারে। ভাইয়া ছেলে যদি দেখেন বাসার ঘটনা কেন গেল, যখন বাসার ঘটনায় তো মা এবং বোন দুজন মিলে লাগছে যে কেন মেয়ে নিয়ে আইছিস বাসায়, এটা কি ধরনের আচরণ হয়েছে না ভাইয়া? বাসার কালচার ভালো কালচার। ভাইয়া আমি বলি শুনেন, বাসার ঘটনা শেষ হলো যখন রাত, এই যে বাসা যেহেতু পারতেছে না আমাকে নিয়ে থাকতে, ও কি করতেছে সারা ঢাকা শহরে ড্রিঙ্কস করতেছে, যে কোনো হোটেলে আমার নিয়ে থাকতেছে। যখন থাকতেছে মা তো ছেলে জানতেছে, মা বলতেছে তুমি যা না থেকো না, ছেলে যদি থাকে মা কি করতে পারবে? মা তো পক্ষে কিছু করা সম্ভব না, সঠিক করা সম্ভব না। মানে এই লাইনটা খুব সুন্দর বলছে যে ছেলে যদি করে তাহলে মায়ের কিছু করা সম্ভব না। বাট যখন রাজের মা বুঝতে পারলো যে ছেলেকে আমার এখন যেভাবে হোক আটকাইতে হবে, ওরা যদি বাইধা আটকাইতে হবে না, বাইধা আটকাবো, সেটাই কিন্তু করেছে, যে এখন কিন্তু ওরা বাইধা আটকায় রাখছে। কথা হয়েছে যখন রাজ গেল আমার সাথে, তখন তো রাজের মার সাথে ফোনে কথা হয়েছে, আমার গার্লফ্রেন্ড, আমি বিয়ে করতে চাই, কেন আমাদের অ্যাকসেপ্ট করবা না? এই যে কথাগুলো এগুলো কিন্তু আপনার ভয়েস রেকর্ড যদি বের করা হয় আপনার, যে তাহলে কিন্তু এই কথাগুলো আপনি বুঝতে পারবেন বা কেউ শুনতে পারবেন, যদি তদন্ত কর্মকর্তারা এই কাজটা করে। অবশ্যই। তো একটা ছেলে যদি মাকে বলে যে আমি ওরা বিয়ে করতে চাই, আমার গার্লফ্রেন্ড, ও হিন্দু আর মুসলমান, তো আমি তো অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তোমাদের কি সমস্যা? এই কথাগুলো রাজের ফ্যামিলিকে বলেছে, বলার পর রাজের মারা মানবে না, হবে না, তুমি বাসায় আসো, তোমার সাথে আমাদের কথা হবে, আমার কথাগুলো, ওই কথাগুলো ছেলে যখন বাসায় ঢুকছে তখন তাকে ওই দিন অফ করছে, ওই দিন পোলারে সরাইছে। এমন ভাবে সরানো যে দেখেন আজকে 3 মাস হয়ে গেছে, কিন্তু ছেলে কিন্তু ঢাকা সরানো নেই, কিন্তু ঢাকাতে আছে, বাংলাদেশে আছে। আপনি জানেন যে উনি বাংলাদেশে আছে? হ্যাঁ আছে, বাংলাদেশে আছে, কিন্তু ওরে রিহাব বল না, আমার মনে আসলে রিহাব হবে না, অথবা কোনো ফ্যামিলির বাসায় আটকা রাখছে হইতে পারে। হ্যাঁ, কারণ 3 মাস হয়ে গেছে ভাইয়া, এত কিছু হয়ে গেল। একটা বার হলে তো একটা, যে কোনো ছেলে তো মানে ঝগড়া হলে কথা বলতে আসে, কিন্তু ঝগড়া তো দূরে কথা, সে তো কোনো কথাই বলছে না। আর রাজের ফ্যামিলি কেমন? আপনাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতেছে রাজ কথা করলো, রাজ কি একবার এসে বলছে যে আমি তোমাকে চাই না বা তোমার সাথে আছে, আমাকে ভুলে যাও, মাফ করে দাও? ওর নম্বর তো আপনার কাছে? না, তো বন্ধ ওই দিনই। আপনার নম্বর তোর কাছে আছে? আপনাকে আমার নাম্বার আছে, ফোন তো বন্ধ, ফোন তো রেখে দিছে। আচ্ছা, গুগল অ্যাকাউন্টে তো নম্বর থাকে ভাই, ওই মোবাইলে কোনো নাম্বারই চালাচ্ছে না। বলছি কি যে ধরুন উনি যদি চাইতেন একটা সুস্থ মানুষ, আপনাকে আমি এখন আটকাইছি, আপনাকে আমি ফোন দিব না, আপনি ফোন দিলে তো কন্টাক্ট করবেন। আমাকে কেন? আমার আব্বাও আমার আটকাতে পারবে না, আমার মা তো দূরের কথা। আচ্ছা, আমি সুস্থ, আমি একটা 18 বছরের উপরে মানুষ, আমার বাপও যদি বলে যে আমার বউর সাথে, আচ্ছা ধরেন আমি আপনার কথায় আসলাম, ধরেন রাজা এখন আমাকে ভালোবাসে না, যা হয়েছে হয়েছে, সঠিক, তার মানে কি আপনি অপরাধী? আপনি অপরাধী। আমি কিভাবে অপরাধী? আপনি জেনে শুনে আরেকটা ছেলের বাসায় গিয়ে শারীরিক সম্পর্ক করছেন। আমি জেনে শুনে কথা করেছি? কখন বলেছি আমি জেনে শুনে করেছি? আপনি গেছেন তার বাসায়? হ্যাঁ, আমি রাজের বাসায় গিয়েছি রাজা আমাকে দেখার জন্য। ওই দিন রাজা আমাকে যখন আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়, আপনি চিৎকার করেন নাই? হ্যাঁ ভাই, চিৎকার করতে উল্টা আমাকে মানুষ এসে খারাপ বলবে। খারাপ বলতে তো আপনি সেফ হয়ে যাইতেন, আপনার সঙ্গে এই ঝামেলাটা হতো না। ভাই আমার ঝামেলা অলরেডি হইছে ভাইয়া। তখন জানতো 3 জন, দারোয়ান জানতো, বাড়ির পাশে ফ্ল্যাটে জানতো, এখন 30 কোটি মানুষ জানে। বল হ্যাঁ, জানছি তো। তার মানে আপনি যদি শুধু চিৎকার করতেন, রাজরা একটা লাথি মারতেন। আর পুরুষ হচ্ছে নারীদের চেয়ে 10 গুণ কম শক্তির মানুষ। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বিচিটার লাথি মারলে পুরুষ ইনস্ট্যান্ট মরে যায়, অজ্ঞানের 20 মিনিট পরে থাকবে, এটা নিয়ম। প্রত্যেকটা মেয়ে জানে যে পুরুষের দুর্বলতা কোথায়। আপনি যদি তখন তাকে ধাক্কা দেন, হয় না, কিন্তু তখন আপনি মজা করছেন, ও করছে, এখন এসে আপনি বলবেন একটা ছেলে অপরাধী। এটা না, ও তো অপরাধী অবশ্যই ভাই, ও তো আমাকে জোর করে করেছে ভাই, আমি তোকে বলছি। থামান নাই, দ্যাট ইজ মাই কোশ্চেন। আপনি নিজে মুখে বলেন ভাই, একটা মেয়ে কতবার বলতে পারে, কি করতে পারে? আপনি কি বলছেন ভাই? একটা মেয়ে কি, না না, ওকে আঁচড় দিয়েছেন তখন? ধর্ষণ হইলে প্রথম থাকে আলামত হচ্ছে আইনের ভাষা আঁচড় থাকতে হয়।
আচরণ দিচ্ছেন, থামানোর চেষ্টা ভাই করছেন। এখন আমি ধস্তাধস্তি করতে গেছি, অবশ্যই তার আচরণ আছে গায়ে, থাকবে না কেন? প্রথম তথ্য পেল এই নিয়ে আমি আপনার সাথে কি নিয়ে ঝগড়া করতেছি আপনার না না না, আমি আপনাকে ঝগড়ার কথা বলিনি। আমি জিনিসটা ক্লিয়ার হইতে চাচ্ছি হ্যাঁ। হোয়াট ওয়াজ দ্য সিনারিও। হুম, হুম। সো দিস ইজ দ্য সিনারিও। হ্যাঁ। সো লাস্টলি রাজের সঙ্গে আপনার আর কথা হয় না এবং সে আপনার সঙ্গে যোগাযোগ করছে না, এই হচ্ছে ড্র লাইন। কিন্তু আমি শিওর ভাইয়া ওরা কোনো ওকে না হয়তো কোনো রিহাবে রাখতে দিয়ে রাখছে, রাখছে। কোনো না কোনো ভাবে রেখেছে, না তো এবং- এত কিছু হওয়ার কথা না। এবার আমি কি না করেছি ভাই, এখন পর্যন্ত করছি যে ও রাজের মা চুপ করে আছে, ভাবতেছে যে এই মেয়ে তো সম্মান নাই, যার সম্মান নাই ও চিৎকার করুক গিয়ে, আমাদের কিছু আসে যায় না। কিন্তু তোমাদের নিয়ে যে আমি এত কথা বলছি, জি তোমাদেরকে নিয়ে যে আমি যে কোনো মানুষকে যদি একটা কথা বলা হয়, জি। ওই মানুষ যে চুপ করে থাকে তাহলে অবশ্যই তার দুর্বলতা আছে। না, ধৈর্যবানরাই চুপ করে থাকে বোন, হ্যাঁ, যারা ধৈর্যশীল তারাই চুপ করে থাকবে। তুমি কিসের জন্য আল্লাহ ধৈর্য ধরে ধৈর্য থাকবে? পান, তুমি এত ধৈর্য কিসের শূন্য মানে, পছন্দ। আচ্ছা আপনি কেন ধৈর্য ধরবেন? আপনার আমি ওনারা একটা ভুল করছে, ওনারা শুরুতে আপনার নাম কেস করে দিলে এই ঝামেলাটা হইতো না, কিন্তু ওনারা এই কাজটা শুরুতে করেনি, কেসটা করা দরকার ছিল, তাইলে দুই পক্ষই বসতো, প্রমাণিত কার কতটুকু মানে সম্মানহানির জন্য আপনার নামে কেস করলে ইনস্ট্যান্ট জিনিসটা শেষ হয়ে যেত, যেটা আপনি পরে মিডিয়া ট্রায়াল করছেন তাদের নামে, এটা ওইটা শুধু সেটা মিডিয়া না, আমি বর্তমানে মামলাও করেছি। তাহলে তো আরো ভালো, এটা বিচারকরা নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই, তারা বিচার করবে। হ্যাঁ আমার কিছু প্রশ্ন আছে বোন, এইগুলো আমার না, অ্যাকচুয়ালি অনেক মানুষ প্রশ্ন করেছে, আপনি যদি দয়া করে উত্তর দেন। ওকে, এটা তানিয়া নাম ওনার, ওনা বলছে যে বোন আপনার কি মনে হয় না আপনি যে ঘটনাটা প্রচার করে বেড়াচ্ছেন এটা আমাদের সমাজের জন্য নেতিবাচক প্রভাব রাখে, প্লিজ বলবেন। আচ্ছা, সমাজের কাছে প্রথমত ভাই আমি কিন্তু নিউজটা প্রচার করতে চাইনি। রাজ 31 মে রাজের ফোন বন্ধ, জি ওই দিন থেকে কিন্তু রাজের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই। ওকে আমি 1 সপ্তাহ ওয়েট করছি, 2 সপ্তাহ ওয়েট করেছি, 15-20 দিনের মতো ওয়েট করেছি, ট্রাই করছি দেখি রাজ আমার সাথে কথা বলে কিনা, ফোন দেয় কিনা, বা রাজের ফ্যামিলির সাথে কথা বলে কিনা। জি এমনও হয়েছে রাজের বাসা আমি গেছি, যেদিন রাজের ফোনটা অফ হয় ওই দিন রাজের বাসায় গিয়েছি রাত 10টার সময়, যখন ফোন অফ না তখন আমি ভয় পেয়ে গেছি যে ফোন অফ কেন। পরে আমি বাসায় যে ঘটনাটা জানতে গেলাম যে না, বাসাতে করে নাকি নিয়ে চলে গেছে, তখন বাসা এক মিনিট বাসতে করে নিয়ে চলে গেছে চলে গেছে কে? রিহাবে নিয়ে গেছে। আমাকে দারুণ বলেছে যে ওনাকে তো জোর করে আমরা তো রিহাবেই নিয়ে গেছি। শেষ করি ভাই, আমি বিশ্বাস করি নাই, কারণ রাস্তা অসুস্থ না, একটা মানুষ অসুস্থ হলে রিহাবে না নিয়ে না যাবে। না, না, না। তাকে- নেশার কারণেও নেয়, জুয়া খেলার কারণেও নেয়, এরকম ভাই সম্পর্ক আমার কাছে সরানোর জন্য, যেন আমার কাছে কন্ট্যাক্ট না করতে পারে, ওই জন্য এর জন্যই ওর মা রাখছে হয়তো বা, কিন্তু আমি ওই সময় বিশ্বাস করি নাই যে একটা সুস্থ মানুষ কেন রিহাবে রাখবে। ঠিক না ভাইয়া? ওই দিন আমি কি করেছি ভাই, আমি মোহাম্মদপুর থানা গিয়েছি, হাজিরা থানা গিয়েছি, খবর নিয়েছি যে এই নামে কাউকে তারা ধরছে কিনা, বলছে না আমরা ধরি নাই। আপনি খুঁজে পাচ্ছেন না গেল কই লোকটা? আমি তারা বলতে ধরি নাই, তো যখন আমি শুনলাম ধরেন তাহলে ব্যাপার কি, মানে আমি জানতে চাচ্ছিলাম, জানতে রাত 4টা বেজে গেছে ভাইয়া। ওই সময় দেখি রাজের আম্মু, রাজের দুলা ভাই, জি। সন্দীপ সাহা, রাজের 2 বোন গাড়িতে উঠে চলে গেল, মানে রাজের দুলা ভাইয়ের বাসায় গেছে আমি যতটুকু জানি। ওকে তো এখন কথা হচ্ছে ওই দিনে যে ঘটনাটা ঘটলো, জি। ওই দিন বাসায় যতগুলো লোক ছিল সবাই কিন্তু এই ঘটনাটা জানে। জি যদি সবাই বলে আমরা জানি না, ভুল কথা। সবার নাম যদি ট্র্যাকিং করা হয়, সবার লোকেশন কিন্তু ওই জায়গায় হবে। ওরা আপনাকে আউটসাইডার হিসেবে বলতে চায় বলতে চাইনি। রাইট তো আমার কথা হচ্ছে যে এত কিছু ঘটে গেল, এত কিছু হয়ে গেল, আমি এমন দারুণকে বলছি যে বলেন আমি রাজের আমার সাথে কথা বলবো, আমার সাথে কিন্তু কোনোভাবেই তারা কথা বলেনি। চিন্তা করছে যে তুমি হলো রাস্তার মেয়ে, তোমার সাথে আমি কিসে কথা বলবো, মানে এত অহংকার রাজের আমার। একবার চিন্তা করে যে আমার ছেলে এই মেয়ের সাথে অনেক কিছু করে ফেলছে, এই মেয়ের সাথে কথা বলতেই পারে, কিন্তু না, ওদের মধ্যে কথা হচ্ছে আমার ছেলে আমার কাছে আসছে, তো এখন তুমি রাস্তার মেয়ে, তোমার সাথে আমার সাথে কোনো কথা নাই। সঠিক। যখন তুমি আমাকে রাস্তার মেয়ে মনে করেছো, তখন আমার জায়গা থেকে আমি অবশ্যই মামলা করবো, অভিযোগ করবো থানায়। জি তো এরপর যখন আমি দেখছি যে ওনারা আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করবে না, করছে না, জি। তখন আমি থানায়, হাজিরবাগ থানায় কমপ্লেন ওই করেছি, দিনই? অভিযোগ। ওই দিনই না না, ওই দিন করিনি, আমি 20 দিন 10-15 দিন পরে করেছি। ওকে। আর মিডিয়াতে দিলেন কতদিন পরে? মিডিয়ায় আমি মাসখানেক পরে নিউজ করেছি। এই ঘটনারও মাসখানেক পরে? হ্যাঁ, মানে মাসখানেক পরে থানায় লেখারও মাসখানেক পরে? হ্যাঁ, আচ্ছা। আমি সাবজেক্ট দেখেছি, আমার কথা আমি প্রথমত ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করবো, যদি ফ্যামিলি না করে তখন আমি থানায় গিয়ে কমপ্লেন করবো। Right. থানা যদি কোনো কাজ না করে তখন আমি মিডিয়ায় যাবো। রাইট মিডিয়া আমি এত তাড়াতাড়ি নিউজ করি নাই। তারপরে তা আমার কথা হচ্ছে একটা ফ্যামিলি যদি আমাকে নরমালি কথা না বলে, সম্মান তো শুধু আমার একা যায় না, আপনাদের সম্মান গেছে না। একটা ছেলেকে নিয়ে আমি এই যে বছরের পর বছর যাবে, এই নিউজ তো আর যাবে না, একটা পেজ থেকে নিউজ ডিলিট করবে, হাজার হাজার পেজ থেকে ডিলিট করবে, সঠিক। তো সারা জীবন দেখা যাবে রাজের নিউজটা থেকে যাবে, রাজের ছবিটা থেকে যাবে, রাজের মার ছবি থেকে যাবে। তো এই যে ঘটনাগুলো ঘটালাম, এই যে রাজের আম্মা, রাজের দুলা ভাই, রাজের বন্ধু নিয়ে এত কিছু করছি, সম্মান কি তাদের আছে? তারা যদি চুপ করে থাকে, মনে করে যে তুমি বাজে মেয়ে, তোমার সম্মান নাই, তুমি কথা বলতেই পারো, জি তোমরা চুপ করে বসে আছো, কিন্তু তোমাদের যে আমি নিয়ে এত কথা বলবো, তোমরা কেন চুপ করে আছো? তোমাদের কি কথা বলার দরকার নাই? তার মানে কি আমি বলবো যে তোমরা কথা বলতে চাচ্ছ না, কথা বলতে আসলে তোমার ধরা খেয়ে যাবা? তোমাদের যদি সম্মান যদি থাকে, মনে করতে তোমাদের কিসের সম্মান?
চুপ থাকা মানে কি সম্মান হলো নাকি? তোমাদের নিয়ে এত কিছু বলতে চাই, তুমি চুপ করে আসো। এমন কোন ফ্যামিলি নাই, এমন কোন ছেলে নাই যে যাদেরকে নিয়ে একটা মেয়ে এত কথা বলে তারা চুপ করে থাকবে। এত ভদ্র ফ্যামিলি কেউ নাই। আমার কথা তাদের দুর্বলতা আছে বলে চুপ করে আছে। তা আমি ভাইয়া মামলা বলেন, নিউজ বলেন, যত কিছু করেন ভাই, আমি এগুলো একদিন নিয়ে করে নেই, আমি সময় নিয়ে নিয়ে করছি। এবং প্রত্যেকটা ডেট আছে ভাইয়া। আমি যে আপনার হাজিরবাগ থানায় কমপ্লেন করেছিলাম, ওই কমপ্লেন পেজে আমার কাছে এখন আছে, ডেট আছে। আমি যে নিউজ করেছি ভাইয়া, মাসখানিক পরে নিউজ করেছি, প্রত্যেকটা সাংবাদিক জানে। তো আমার কথা, যে ফ্যামিলি কোনোভাবেই কথা বলছে না, যে ফ্যামিলি আমাকে থানায় যখন আমি কমপ্লেন করলাম, ভাইয়া প্রথমে কিন্তু তদন্ত করে নাই, আমাকে বলছে তদন্ত করছে, হাজিরবাগ থানার লোকজন বলছে, পুলিশ অফিসাররা। তারপর আমি আবার কমপ্লেন করলাম, করার পরে মানে জিডি করেছে? হ্যাঁ, জিডি করেছি। করার পরে বললাম যে স্যার, যেহেতু রাজের সাথে সম্পর্ক, একটাবার রাজাকে আনেন, আমি আপনাদের সামনে কথা বলতে চাই। রাজা আসলে কি করেছে, কেন করেছে, আমি শুনতে চাই। মানে রাজ যদি বলে যে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, আপনি চলে যাবেন? কেন যাব? মানে আমি তুমি কি জাস্ট সম্পর্ক রাখছিলা না তোমার সাথে মানে শারীরিক সম্পর্ক করছো? আমি কেন যাব? আমি আমার অধিকার ছাড়া যেতে পারবো না। বাট তুমি যেটা করছো সেটা আমার বুঝাই দিবা, আমার হিসাব। তুমি যে ঘটনা ঘটে, তুমি শুধু আমার সাথে ফ্রেন্ডশিপ না, প্রেম ভালোবাসা করো না, তুমি আমাকে বিছানা ঘুমাইছো। ধর একদিন দুদিন না, একটা ছেলে যদি কাউকে প্রতি দুর্বল হয়, সপ্তাহখানিক, আপনার বেশি হলে 10-15 দিন, বা মাঝে মধ্যে ভাইয়া কথা শুনে মাঝে মধ্যে হতে পারে, সে টানা 2 মাস আমার সাথে থাকছে বিয়ে ছাড়া। এগুলা বলবো না রাজা, আপনিও তো থাকছেন। আমি তো থাকছি। আমি আমাদের বললাম কি ভাই, যখনই ঘটনা ঘটছে তখনই আমার মনে হচ্ছে আমি ওর সাথে কন্টিনিউ করার পর ছবি টবি কিছু রাখবো, পরে অস্বীকার না করতে পারে। যেরকম এখন দেখেন ভাই, আপনার সাথে বসে আছি, আপনার ফোন নাম্বার ট্র্যাকিং করলে আমার তা করলে একই লোকেশন আসবে, আসবে না? তো রাত যতদিন আমার সাথে ছিল, লোকেশন একটাই আসবে। শুধু লোকেশন না, আপনার যে ছবির কথা বললাম ভাই, ছবি আছে, লোকেশন আছে, ভয়েস রেকর্ড আছে, সবকিছু প্রমাণ আছে রাজ আমার সাথে কি কি করেছে। অস্বীকার করার কোনো অপশন নাই। এরকম কি মনে হয় যে ধরেন আপনাদের প্রেম হইল, বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়ে প্রেম করে এখন, সবাই অলমোস্ট যুবক যুবতী সবাই প্রেম করে। আপনি প্রেম হওয়ার পরে আপনি আপনার বয়ফ্রেন্ডের জন্য যে এত নাটক সিনেমা হয়ে গেল আপনার জীবনের উপর দিয়ে, হচ্ছে তো, আরো হবে সামনে, আরো হবে। এই ঘটনাগুলো নিয়ে কি ছেলেরা ভয় পাবে না যে তার কারোর সাথে প্রেমই করা যাবে না, প্রেম করলে তো এরকম কাণ্ড হয়ে যাবে? ছেলেরা মেয়েরা এখন বর্তমানে কেউ কাউকে ভয় পায় না, তবে একটু সতর্ক হইতে পারে যে প্রেম করা যাবে না, মেয়েদের সাথে প্রেম করলে এরকম কাণ্ড হবে। মেয়েরা কি সতর্ক হবে না? মেয়েরাও অবশ্য এখন অনেক সচেতন। মেয়েরা সচেতন, তারপরেও গিয়ে আপনি দুজন মিলে। ভাই আমি যদি একটা বারও আমি বলি ভাই, আমি রাজের সাথে যখন রিলেশন, রাজ না বলছে ফ্যামিলির জায়গা, না বলছে শিক্ষাগত যোগ্যতা, না বলছে ওর নাম, ও কিছুই বলে নাই। তারপর আপনি তার সাথে প্রেম করে ফেললেন? শেষ করে প্রেম তো একদিন হয় নাই রাজ। আমি তখন চিন্তা করছি, তুমি যত কিছু বলতে চাচ্ছ, হিন্দু না মুসলিম এটা জানলেন বিছানায় গিয়া? শেষ করি ভাইয়া। শেষ কি জীবনে তো? না না না, কেন ভাই? আপনি আমার সাথে কথা বলতে করবেন? কেমন কথা বলছেন? না কেমন কথা বলছেন? আমি আপনার সাথে নরমালি ঘুরতেছি, রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, আমি তখন বুঝতে পারবো আপনি হিন্দু না মুসলমান? এটা পসিবল? রাস্তা আমাকে নিয়ে সারাদিন ঘুরেছে, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খেতে গিয়েছে। গরুর মাংস খায় না? সব খায়। কি বলেন ভাইয়া? ও আমার সাথে টোটাল সবকিছু লুকে আমার সাথে কথা বলছে, কিন্তু আমি বুঝে গেছি একটা মানুষের সাথে প্রতিদিন মিশেন, কথা বলেন, বুঝে যাবে না ভাইয়া? আল্লাহর জায়গায় ভগবান বলা শুরু করবেন। না, ও কখনো ভগবান বলে না, ও হচ্ছে মানে ও হিন্দু মানে মুসলমান মানে, এই হলো ব্যাপার রাজের। ধর্মের ব্যাপারে একটু আচ্ছা না, আগে এনিওয়ে একটু মজার প্রশ্ন করি। এটার নাম হচ্ছে সুরাইয়া ইসলাম। সে বলছে আমি অনেক চেষ্টা করছি, আপার মতো বুড়ো আঁকতে পারি না, আপা আমাকে টিপস দেন। বলেন। প্রশ্ন করেছেন, আসলে আমি নিজেও সাজুগুজু করতে পারি না, তো যতটুকু সম্ভব আমি নিজে ট্রাই করি, কারণ আমাকে খুব দ্রুত বাসা থেকে বের হইতে হয়। আমার যে কোনো পার্লারে যে কাজ করবো ওইটা আমার সুযোগ নাই, কারণ আমার সময়টাই খুব শর্ট, আর রাস্তা যে পরিমাণে জ্যাম থাকে খুব, যেমন আজকে এখানে দুইটা এটা আঁকাই কে? আপনি? আমি নিজে নিজে করেছি, বললাম না যে আমি অতটা এক্সপার্ট না, আমি সাজুগুজু জায়গায় এক্সপার্ট না, তো আমি যতটুকু পারি ততটুকু করে চলি। আপনার এখানে আসার কথা ছিল দুইটা, আমি আসছি 3টা 3:30 সময়, মানে সময় কখনো আমি মেলাতে পারি না, এই জন্য চিন্তা করি খুব দ্রুত যা করি মানে কোনো মতো করে চলে যায়। আপনিও কোনো মতো করেন, আপনারাও আমার মতো হয়ে যান। এই প্রশ্নটা হচ্ছে মোহাম্মদ মানিকুল ইসলাম স্বাধীন, তিনি বলছেন আপার চুলের কালার এবং ডিজাইন এক এক দিন এক এক রকম কেন? আচ্ছা, বহুবার আমি বলেছি, তো আপনার এখানে এসে বলছি, কোনো সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে যে আমি কয়েকদিন আগে আমি আমার অরিজিনাল হেয়ার নিয়ে লাইভ করেছি, এবং ওই লাইভটাও কিন্তু ভাই অনেক ভিডিও হয়েছে, আমি দেখছি পাবলিকরা নিউজ করছে ওটাকে নিয়ে। তো কথা হচ্ছে যে আমার হেয়ার
মানে প্রতিদিন আমি এক একটা হেয়ার ডিজাইন কালার আমার করতে ইচ্ছে করে, কারণ আমি অরিজিনাল হেয়ারটা করতে পারতেছি না, একটা করলে আরেকটা করতে গেলে আমার হেয়ার নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি চিন্তা করছি যে আমি বিভিন্ন যেটা ভালো লাগে সেটাই করব, যে উইক পছন্দ সেই উইক সেটাই করব, সেটাই করছি ভাই। আপনি দেখবেন গত নিউজ থেকে এক একটা হেয়ার এক একটা কালার ডিজাইন। সরি, দাম জিজ্ঞেস করতেছে, আমার মনে হয় কয়েকদিন পর টাকা হয়ে যাবে, আমার লাগতে হবে। মানে হাউ মাচ ইট কস্ট? অনেক দাম এগুলো। যেমন আমি এখন যেটা করাচ্ছি এটা 8,000 টাকা, তো এক একটা হেয়ার ভাই 25,000 টাকা 50,000 টাকার আছে। বাপরে, এই ভদ্রলোক তার নাম দেখাইতেই অস্বীকৃতি জানাচ্ছে, তার নাম লেখা ব্ল্যাক খরগোশ, নিজের মজার। এনিওয়ে, বলছে আপা আপনার হাত পা এবং ফেসের কালার মেলে না কেন? আচ্ছা, এই প্রশ্ন প্রতিনিয়ত আমাকে উত্তর দিতে হয়, আমি আবার সরি, আমি রং নিয়ে আমি ভাই ইয়ে না, ভাইয়া racist না, ভাইয়া কিন্তু ভাইয়া আমি একটু বলি, এই প্রশ্ন সবাই করে, সবসময় উত্তর দিতে হয়, আমি আবারও বলছি। sorry, এই প্রশ্ন করার জন্য আমি সরি। হ্যাঁ, আমি কিন্তু একটু লজ্জা পাচ্ছি। ওকে ওকে, বলুন। কথা হচ্ছে যে মানুষের শরীরে কোন স্কিন কিন্তু সেম মিলাতে পারবে না, আপনার পায়ের সাথে হাত মিলবে না, একদম মেলে না, আপনার ফেসের সাথে বডি মিলবে না। মেলে না। তো সবার যদি এটা হয় তাহলে আমার কেন হবে না? আমিও তো মানুষ। ওকে, আচ্ছা এটা গেল। আর নর্মালি আমার হাত পা এমনিতে কালো, আর ফেসটা তো একটু হালকা মেকআপ করতে, হাতে তো মেকআপ করা যায় না, রাইট, আর হাতে মেকআপ দিলে আপনার ফেসের মতো আসবে না, ফেসের মতো আসবে না। রাইট। তো ওই জায়গা থেকে আমি নর্মাল আসলে আমার গায়ের রং শ্যাম বর্ণ, তো শ্যাম বর্ণ জায়গা থেকে আমি যদি একটু হালকা মেকআপ দিতে একটু ব্রাইট হয়, আর হাতে যদি একটু মেকআপ দিতে তাহলে কতটা ব্রাইট হতে পারে। এই প্রশ্নটা খুব সুন্দর। এনার নাম হচ্ছে নীলা। সে বলছে যে আপনার কি আমার মনে হয় যে রাজ আপনার দেখে ভয় পাইছে? না, আসলে রাজ অনেক ইনোসেন্ট একটা ছেলে, রাজ ভয় পাই। কিন্তু প্রবলেম হচ্ছে সময়টা অনেক খারাপ, রাজ পারেনি ওর মার সাথে ফাইট করতে। গোলাম নাসির নিকুল, আপনার প্রশ্নটা পড়ার সাহস আমার হারিয়ে গেছে। ওকে, বলেন বলেন ভাইয়া প্লিজ, আমি শুনবো ভাইয়া প্লিজ, আমি অ্যান্সার দিই ভাইয়া। শিওর? হ্যাঁ, মানে উনি যে শব্দগুলো আপনি লিখছেন এই শব্দগুলো পড়াটা আমার আপনি নৈতিকতায় একজন বাধছে। রিপোর্টার ভাই, আপনি যে কোনো ইউজ করতে পারেন ভাষা, এটা কোনো সাবজেক্টই না, এটা আপনার পেশাগত যোগ্যতা প্রমাণ করবে। আমি সাংবাদিকতায় পড়েছি বলেই শব্দগুলো আমি বললাম না, শুধু নামটা বললাম গোলাম আপনি কি নাসির। বলেছে আমি দেখি। বর্ণনাটা আমি এভাবে দিই। আচ্ছা আমি উত্তর দিই, দেন আমাকে দেন, দেন আমি দেখি। কি মুশকিল ভাইয়া, তো লজ্জা পাচ্ছেন কেন? আচ্ছা, নিচের লাইনটা আপনি পড়েন বোন, শুধু। হ্যাঁ, নিচের লাইনটা পড়েন। গোলাম সাহেব কিন্তু নিকুল, হ্যাঁ। হ্যাঁ অনেক বয়স্ক একজন লোক, অনেক সিনিয়র একজন লোক, আমি তার মেয়ের বয়সে। হুম। তবুও সে এই বয়সে সে ইন্টারনেটে নিউজ গুলো প্রচার হচ্ছে বা দেখছে, এটা খুব মজার বিষয় যে আপনি এই বয়সে এসেও আপনি নিউজ দেখছেন, এত কষ্ট করে সময় নষ্ট করে, আপনার সময় মনে হয় মানে কোনো মূল্যই নাই। যেহেতু ওই জায়গা থেকে আপনি এই ধরনের নিউজ গুলো দেখছেন, তো আমার কথা হচ্ছে আমি নিউজ প্রচার করছি জাস্ট মানুষকে দেখানোর জন্য যে আমাদের সমাজে এই যে ফ্যামিলিতে মা ভাই বোন যারা আছেন তারা যা যা করছে, এটা অনেক মেয়েরা কিন্তু বলতে পারছে না, বলার সাহসটা নাই। যেমন আমি ফেস করছি ভাই, আমার ফ্যামিলি প্রথমত আমাকে এইগুলো করার জন্য বাসা থেকে বের করতে, রিলেশন রাখে নাই। আমার ফ্যামিলি প্রথমত আমি রাজকে ভালোবাসি কেন, হিন্দু ছেলেকে কেন ভালোবাসবো, এই হিন্দু ছেলেকে নিয়ে আমি কেন এত নিউজ করবো, এবং রাজের ফ্যামিলি যা যা করছে এটা তো কোনো ফ্যামিলি বাবা মেনে নিবে না। ওই জায়গা থেকে ভাই আমি ফেস করতেছি, রাস্তাঘাট ফেস করতেছি, আমার ফ্যামিলিকে ফেস করছি, আমি মিডিয়ায় যে এই ধরনের প্রশ্নগুলো আসতেছে এগুলো ফেস করতেছি, এত কিছু ফেস করতেছি। আমি নুপুর বলে কোনো মেয়েরা কিন্তু করতে পারবে না ভাইয়া। আচ্ছা গেল, তো এই লোকটা প্রশ্ন করেছে যে আমি সাধু সাজতেছি সমাজের কাছে, বা আমি মোটেও ভালো না, বা আমাকে দেখলে বোঝা যায় যে আমার সাথে অনেক ছেলেরা ফিজিক্যাল রিলেশন করেছে। তো আপনি যে প্রশ্নগুলো করেছেন আমাকে দেখলে যদি আপনার এটাই মনে হয়, আমি তো বলবো যে আপনার যে বয়স, আপনার এই বয়স হতে এইসব দেখার কোনো প্রয়োজনই আসে না, আপনি কেন দেখছেন? তাহলে আপনার ক্যারেক্টারটা কোথায় ভালো? যদি আপনার এই বুড়া বয়সে আপনি একটা মেয়ের বয়সে নিউজ দেখে আপনি এসব ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, তাহলে আপনার চিন্তা কত দূর আছে? সমাজ আপনার কাছে কি শিখবে? আপনি যদি এইরকম বাজে বাজে কমেন্টস করতে জানেন, তাহলে আমাদের মতন মেয়েদের দেখে যদি মনে করে যে 100টা ছেলে আমার সাথে ঘুমিয়েছে, তাহলে প্রত্যেকটা প্রমাণ নিয়ে এসে কথা বলতে হবে। আপনি যে আপনাদের ক্যারেক্টার বা আপনাদের চিন্তাধারা কত ভালো আপনি নিউজে কমেন্টস করে বুঝেছেন, আর আমি যে কতটা বেস্ট বা আমি যে কতটা ভালো আমি তো সবার সামনে প্রকাশ্যে বলতেছি যে আমার যদি রাজ্যের মতো আরো 10টা ছেলের সাথে সম্পর্ক থাকে, আপনারা 10টা না একটা প্রমাণ দেখাতে হবে আমাকে। যদি একটা প্রমাণ দেখাতে পারে আমি মেনে নিব আপনারা যা বলছেন। তো মৌখিক ভাবে একটা মানুষকে আমার খারাপ বলতে পারি না, এই তো। ওকে, মাফ করবেন বয়স জিজ্ঞেস করতে পারি না, আপনার বয়সটা কত?
বয়স আমি বলবো না, মানে 20 প্লাস না 22 প্লাস? 22 প্লাস। এই 22 প্লাসের মধ্যে কি একটা দিন আপনার কারোর সাথে রিলেশন হয়নি? এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। এটা ভাই আপনার প্রশ্ন না, এটা অনেকেরই, মানে শুধু রিলেশন না, আমি কিন্তু এখনো বিয়েও করি নাই। তো সবাই প্রশ্ন যে একটা মেয়ে মোটামুটি বয়স তো হয়েছে, বিয়ে হয়নি, প্রেম তো পরের কথা, তো বিয়ে কেন হয়নি? তো কথা হচ্ছে ভাই, আমার আম্মা আমাকে 3 বছর বয়সে রেখে মারা যায়। আমার আম্মু, আমার আম্মু আপন মা, আমার যখন 3 বছর বয়সে মারা, তার মানে কি তার প্রথম বেবি আমি, তার আর কোনো বেবি হয় নাই। তার মানে কি আমার বাবা কিন্তু আমার যখন মারা যায়, তখন আমার 3 বছর বয়স, তখন আমার বোন অনেক ইয়াং, অবশ্যই সে বিয়ে করেছে আরেকটা। যখন সে বিয়ে করলো তখন দেখা গেছে আমার স্টেপ মাদার চলে আসছে আমার ফ্যামিলিতে। তো ওই ফ্যামিলিতে আমার 1 বোন 2 ভাই। তো কথা হচ্ছে যদি ওই ফ্যামিলি একটা মানে সবাই থাকে, তা আমার তো লাইফে কেউ নেই আমার বাবা ছাড়া। তো আমার পাশে যদি আমার বাবা ছাড়া কেউ না থাকে, তো অবশ্যই ভাই আমার লাইফ আমাকে ভাবতে হবে, আমার ক্যারিয়ার আমাকে চিন্তা করতে হবে। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে আমাকে লাইফে কিছু একটা করতে হবে, সেটা বিজনেস হোক, সেটা পড়াশোনার জায়গা হোক। তো ওই জায়গায় যদি ভাই আমি বিয়ে চিন্তা করি, তাহলে আমি কিভাবে এই পড়াশোনা করবো, আমি বিজনেস করবো? এখনকার সমাজে মেয়েরা ভাইয়া দেখবেন অনেকে চিন্তা করে বিয়ে করলাম, বাচ্চা লালন পালন করলাম, স্বামী দেখলাম, এটাই লাইফ। না, কেন এটা লাইফ হবে? আমার বাবা আমাকে জন্ম দিয়েছে শুধু আমার জন্য, আমি যদি বেঁচে থাকি। দেখেন ভাই, আমাদের সমাজে কিন্তু অনেক নারীরাই বিয়ে করতেছে, সংসার দেখতেছে, তাদের লাইফটা কত দূর ভালো হচ্ছে। অনেক জামাইরা পরক্রিয়া করতেছে, তোমাকে বেবি দিলাম, তোমাকে ভালোবাসা দিলাম, তো আমার ফ্যামিলিকে আমি দেখতেছি, অথচ তুমি আরেকটা মেয়ের কাছে যাচ্ছ, তখন ওই মেয়ের ভবিষ্যৎ কোথায় থাকে? কিছু থাকে না ভাইয়া। তো আমি যখন আমার যেহেতু কষ্ট করে ভাইয়া লাইফে বড় হয়েছি, আমি তো জীবনটাকে দেখে দেখে আসছি, যেহেতু আমার পাশে ভাই নেই, বোন নাই, আমার পাশে কেউ ছিল না। তো আমি তো অভিজ্ঞ, আমি প্রত্যেকটা সাবজেক্ট দেখে বড় হয়েছি। যখন আমি সাবজেক্ট চিনে ফেলেছি ভাইয়া, তখনই আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমার লাইফ শুধু আমারই হবে, তাহলে আমি কেন অন্য লাইফের কথা চিন্তা করবো? তো আমাকে অবশ্যই আমাকে কিছু করতে হবে লাইফে। ওই সময় ভাই আমি বিয়ে বলেন, প্রেম বলেন, আমার মাথায় কোনো আসতো না। বোন ইনি যে প্রশ্ন করেছেন তার নাম আরোহী দাস। তিনি বলছেন যে এটা তার প্রশ্ন, তিনি বলছেন আপনি গোপনে আকাম কুকাম করে এখন অধিকার চাইতে আসবেন প্রকাশ্যে। বোন, বিয়ে ছাড়া একটা ছেলের সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করলেন, আর এখন এটাকে বলবেন ভালোবাসা? তাহলে তো ভালোবাসাকেই অপমান করা হয়। আচ্ছা, আকাম কুকাম মানে ওনার ভাষায় আমি বলছি আকাম কুকাম। আকাম কুকাম আমি সমাজ থেকে এখন বলতে আসি না, আমি কিন্তু একটু আগে অ্যান্সার দিয়ে দিয়েছি। আমি যখন রাজের সাথে আমার রিলেশনে ছিলাম, তখন আমি অবশ্যই চেয়েছি রাজের মার সাথে কথা বলতে। রাজের মা জানতো সবকিছু, জানার পর আজকে রাজের মা যেভাবে আজকে আটকাইছে। তো আমি তো সমাজের কাছে এখন আসিনি, আমি যখন দেখেছি রাজের মা আমাকে অ্যাকসেপ্ট করছে না, রাজের মা আমার সাথে কন্ট্যাক্টে আসতেছে না, তখন তো আমি অবশ্যই সমাজের কাছে যাবো। আমি এবং সমাজের কাছে কেন গিয়েছি? শুধু আমার যা যা গিয়েছে, আমি চেয়েছি যে সমাজকে জানতে হবে ভাই, আমাদের সমাজে এরকম অনেক মেয়েরাই প্রতারণার শিকার হইতেছে। যে ছেলে ভালোবাসতেছে, বিয়ে করবে, ফ্যামিলি দিবে না, তাহলে মেয়ের জীবনটা কই যাবো? নাম হচ্ছে রানা। সে বলছে আপনি মডেলিং করেন, কিসের মডেলিং করেন? এটা কি আপনার এই ঘটনার আগে মডেলিং শুরু না পরে? আচ্ছা, আমি প্রথমত মডেলিং করি না, আমি অ্যাক্ট্রেস। আপনার নাটকে, ফিল্মে অ্যাক্টিং করতাম। এখন কাজ করছি না, কারণ আমি কোনো কমার্শিয়াল নাটক বা ফিল্মে কাজ করতাম না। আমি একদম গল্প বেস, যে গল্পগুলো হয়, দেশভিত্তিক যে কাজগুলো হয়, ওগুলোর কাজ করতাম। যেরকম বীরাঙ্গনার ক্যারেক্টার করেছি, আমি বীরাঙ্গনা করেছি, আমি পতিতা ক্যারেক্টার করেছি, আমি পাগলি ক্যারেক্টার করেছি। এগুলো কি এই গত বছরের আগে? আমি 2014 সাল থেকে মিডিয়াতে কাজ করি। 2014 সাল থেকে আমি যখন আসছি ভাইয়া, আমার সর্বমোট 3টা কাজ করেছে ফিল্ম, সরকারি অনুদানের ছবি, যেটা আমরা একটা সিনেমা বানাবো, এটা চ্যানেলের একটা কাজ, পরিচালক আশরাফ শিশির। এরপর আপনার মাসুদ প্রতীকের কাজ করলাম মায়া দ্য লস্ট মাদার, যেটা 2019-এ অনেক ভাইরাল নিউজ হয়েছিল, এটাকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল ডিরেক্টরের সাথে। এরপর আমি কাজ করলাম আপনার এই যে শায়লা রহমান তিথি, যুদ্ধজয়ের কিশোর নায়ক। তো আমি তো কাজ করেছি যে কাজগুলা, আমি যেহেতু সরকারি অনুদানের কাজ করতাম, তো দেখা গেছে সরকারি কর্মকর্তাদের সাথে আমার ভালো একটা মানে কাজের জায়গা থেকে ভালো রিলেশন ছিল। তো ওই জায়গা থেকে এখন বর্তমানে কিন্তু কেউই নাই। যদি কেউ না থাকে, আমি কাজটা কিভাবে করবো? আর যেহেতু আমি ওই টাইপের কাজ করে মিডিয়াতে আসা, আমি দেখেন আর অন্য কোনো কাজে যাবো না। আর আমার কোনো ইচ্ছেও নাই ভাইয়া। তবে হ্যাঁ, এখন চোরকি যে টাইপের কাজগুলো করে, ওই টাইপের কাজগুলো করার অনেক ইচ্ছা, বাট ওই টাইপের কাজগুলো করতে গেলে ভাইয়া পরিচিত থাকতে হয়, আর পরিচয় আমার নাই বলে এখন কাজ করছি না। ওকে বোন, এই তো। বোনের নাম হচ্ছে ফারিয়া সিদ্দিকা। তিনি বলছেন যে বোন রে, রাজের লগে এক লগে রাত কাটাও তো সম্মান ছিল, কিন্তু তুই যে পাবলিকলি করতেছো, যেগুলো তো সম্মানটুকু থাকলো না। আচ্ছা, রাজের সাথে আমি যখন
একটা জায়গায় শুয়েছিলাম, তখন আমার সম্মানটা ছিল, এটা মানি। ওই সম্মানের চিন্তা করে তো ভাই আমি রাজের মার সাথে কথা বলতে চেয়েছিলাম। আর যখন ফ্যামিলি আমার সাথে কথা না বলে, ফ্যামিলি আমাকে সাপোর্টিং না করে, তখন তো আমি অবশ্যই সমাজকে জানাবো যে রাজের মা, রাজের দুলাভাই সন্দীপ শাহ আমার সাথে কি কি করেছে। ওকে, এইটা আমি প্রশ্নের উত্তরটা আসলে জানি না। আহমেদ সিয়াম বলছে যে রাজের জন্য তুমি ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করতেছো, এটা কি সঠিক? বলছেন কোথাও আপনি এরকম কথা? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি। আচ্ছা, মানে আপনি ধর্মান্তরিত হচ্ছেন তার জন্য। হ্যাঁ। আখি রিদা, খুব সুন্দর কমেন্ট বোন, আপনি হাসে তুলবেন। বলতেছে রাজ এই পাগলের সাথে আকাম কুকাম কইরা তুমি তো পালায় গিয়া বাইচা গেছো, মাঝখানে আমাদেরকে ফাঁসাই দিয়ে গেছো, বাইরে তোর পায়ে দড়ি ফেরত আয়। আচ্ছা, একটু একটু বলি ভাইয়া, এই যে ইউ মেড মাই ডে। নীরব ভাইয়া, এই যে বলতেছে যে রাজ আকাম চুকাম করে ও পালাই গেছে, ও তো অসুবিধা নাই। ও যে পালিয়ে গেছে, আপনারা কি বলছিল? আপনাকে তো অবশ্যই বলে নাই। আপনি কিভাবে বুঝলেন যে রাজ পালিয়ে গেছে? এমন হতে পারে রাজকে প্রেশার দিয়ে কোথাও না কোথাও তার মা রেখে দিছে। শুনেন, যার জীবনে ঘটে সেই জানে। আপনি কিভাবে জানেন? আপনি যতটুকু দেখছেন ততটুকু বলছেন। সঠিক। ওকে, এটা বেশ ডিবেটেবল। তিনি বলছেন শহীদ, আচ্ছা সে বলছে যে ভাই আপনারা তো শুধুমাত্র শারীরিক উত্তেজনা বসেই কাছে এসেছিলেন, কেউ কাউকে ভালোবাসেই তো বলেননি, তাহলে পরের দাবিগুলো কোত্থেকে আসে? আচ্ছা, যদি শারীরিক সম্পর্কটাই আমাদের ইম্পর্টেন্ট হয়, তো আমি বলবো আপনারা কি জানেন যে শারীরিক সম্পর্ক থেকে ভালোবাসা তৈরি হয়? আপনি যদি কন্টিনিউ একটা মানুষ, একটা ছেলে মেয়ে 15 থেকে এক মাস কার সাথে সেক্স করেন, ফিজিক্যাল রিলেশন করেন, তার ভেতরে আপনার ভালোবাসার টান কাজ করবে। আপনি চাইবেন না ওই ভালোবাসা মানুষটা কারো কাছে যাবে, কারো কাছে যাবে, কেউ তার সাথে কথা বলে, কেউ তাকে দেখবে। এটা কিন্তু ফিলিংস বলে ভালোবাসার। স্বামী স্ত্রী যখন বিয়ে হয়, যারা বিয়ের পরের হিসাব আর বিয়ের আগের হিসাব তো আলাদা ভাইয়া, বিয়ে হচ্ছে কি ফ্যামিলি, মানে লিখিত পরিত যেটা হয় বিয়ে সম্পর্ক, লিখিত পরিত ছাড়া যারা একসাথে থাকতেছে, তার মানে কি মানসিক ভাবে শারীরিক। লিভিং না, হ্যাঁ, মানসিক ভাবে থাকে, কেউ টাকা দিয়ে থাকে, কেউ পতিতাদের সাথে থাকে। ভাইয়া, মানে ফিজিক্যাল রিলেশন যে কোনো ভাবে হইতে পারে, কিন্তু ফিজিক্যাল রিলেশন আপনি কার সাথে করবেন? যাকে আপনার ভালো লাগবে। না, এটা এটা ভালো না লাগলে কেউ ভালো কাউকে না বলে না। লাগলে প্রতিটা হোটেলে অসংখ্য নারী বেঁচে থাকতে পারতো না। না, না, ওইটা ভাই আমি বলি, একটা মিনিট বা 5 মিনিট যদি আমি কারো কাছে যাই, অবশ্যই ভালো লাগতে হবে। শারীরিক চাহিদা এবং ভালো লাগা ডিফারেন্ট বল। আপনি যাকে ভালো লাগে আপনি তার কাছে কিভাবে যাবেন? আমি আপনার এই যুক্তির সঙ্গে একমত। আমি আচ্ছা, শুনলাম মেনে নিয়ে ভাই আপনি যার উপরে যে শুইবেন তার চেহারা যেটা ভালো না লাগে, কিভাবে তার কাছে যাবেন? হ্যাঁ, 10 জন মেয়ের মধ্যে থেকে একজনকে বেছে নেয়, তার মানে কারো না কারো বেছে এটা নেয়। হচ্ছে ভাই, এটা হচ্ছে 5 মিনিটে ভালো লাগা বলছি। আর যে ছেলে টানা 2 মাস একটা মেয়ের সাথে থাকে, ওটা বুঝতে পারে ভালোবাসা। লিভিং এ ভালো লাগা তো থাকে, তো ভালো মানুষ তো আপনাকে বলে নেই কখনো বোন, এটা তো আমার কাছে একটা অদ্ভুত। ভাই আমাকে বলে, কিন্তু ও তো ফোনে আমাকে বলছে যে আমি বিয়ে করতে চাই। বুঝি নেই আমাকে বিয়ে করতে চাই, এবার চিৎকার দিয়ে ফ্যামিলি সবাইকে বলছে যে আমার গার্লফ্রেন্ড। কোন দোকান থেকে জিনিস কিনতে হলে টাকা দিতে হয়, আপনার কাছ থেকে সরিয়ে নিতে হলে আপনি যদি বলেন ভালোবাসা প্রলোভন দেখায়, তাহলে বলতে হবে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। এটা সে বলেনি, আমাকে বলে ফ্যামিলিকে বলছে। ও তাকে কি বলছে সেটা কথা না, আমি একটা কথা বলছি। আপনাকে সে বলেনি, কেন বলবেন? আমাকে তো সবসময় বলতে আমার তোমার ভালো লাগে। ভালোবাসার কথা বলছি। ভালো লাগে ভালোবাসা পার্থক্য বোঝা। ভালো লাগে হচ্ছে আমার একটা জুতা ভালো লাগে, ভালোবাসা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। না না, আমি মানছি না ভাইয়া। না না, আপনার লজিকের প্রতি আমি সম্মান রাখছি। ওকে, এটা হচ্ছে না, এটা বলবো না, এটা বেশি উল্টাপাল্টা হয়ে গেছে। আমি বলেন না, আমার তো সমস্যা নেই, আপনি কেন লুকাচ্ছেন? ওকে, লাস্ট ওয়ান হচ্ছে হুমায়রা ইসলাম হিনা বলছে রাত ছাড়া কি দুনিয়াতে কোনো পোলা নাই, এমন একটা ভাব করতেছে যে পৃথিবীর সেই একমাত্র ছেলে, ঢং দেখে আর নিতে পারছি না, বাঁচাও। এটা কি ছেলে না মেয়ে? মেয়ে বোন, ওনার নাম হচ্ছে হুমায়রা ইসলাম হিনা। আচ্ছা, যে হিমু হিনা, হিনা হ্যাঁ। হিনা আপুকে বলছি, আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন, তাহলে যদি জীবনে কাউকে ভালোবেসে থাকেন, তাহলে এই উত্তর আপনি নিজে পেয়ে যাবেন। আর যদি হাজবেন্ড হয়, তাহলে সেটাও বুঝুন। যদি আপনার হাজবেন্ডকে কেউ টাইনে নিয়ে যায়, তখন বুঝতে পারবেন আসলে একটা নারীর ফিলিংস আর ভালোবাসা কেমন হতে পারে। তখন মনে হবে যে আসলে আমার জামাই বা আমার বয়ফ্রেন্ড আমাদের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট। বোন, আপনার কি কেউ কখনো বলছে যে আপনি মানসিক ভাবে পাগল কিনা? অনেকেই বলে আমি নাকি রাজের ভালোবাসা পাগল হয়ে গিয়েছি। আমি তো পাগলই হয়ে গেছি। পাগল না হলে তো আমি এরকম চিৎকার করতাম না সমাজের কাছে যে আমার সাথে কেন এরকম করা হবে। এই পুরো ঘটনাতে যদি 100-র মধ্যে নিজের দোষ দেখেন, কত শতাংশ দেখেন? ভাই আমার দোষ, আমি বলবো প্রথমত আমি ভুল করেছিলাম রাজের কথা শুনে। মানে রাজের সাথে আমি যখন মানে ফিজিক্যাল রিলেশনে যাই, এটা আমার ভুল হয়েছে। এই ভুলটা সূত্র ধরে এত কিছু ঘটেছে।
আমি আর কোনো ভুল দেখছি না। আপনি এইগুলো পাবলিক করছেন, এটা ভুল না। পাবলিক তো ভাই আমি আগে পাবলিক আমি করতে চাই না। আপনাকে বাধ্যতা কেউ করেনি, আপনাকে পিস্তল ধরে বলছে করেনি। আচ্ছা আপনি এখন পর্যন্ত যা যা করছেন তার সবকিছুই নিজে সিদ্ধান্তে করছেন, চিন্তা করে সময় নিয়ে ভেবে তারপরে করছেন। আপনি যদি আমার সাথে এইভাবে বসে কথা বলেন, জি, একটা ডিসিশনে আসেন। রাজের মা তো আপনার সাথে সই নাই, সুইসের রাজের মা কেন কথা বলবে? কথা বলতে সন্তানের মা তো সে। না, আপনার সাথে তো সে দেখাই করতে চায় নাই, আপনার সাথে তো তার আচ্ছা আপনার সন্তান যদি কিছু করে এই কথা কাকে বলবে? আমি আমার সন্তানকে থাপড়াবো? আপনার সন্তান কিছু করেছে না, আপনি ভালো ক্রেডিট নিতে পারবেন, মন্দটা কেন নিতে পারবেন না? নিয়েছি বলে আজকে সংশোধন করে দিয়েছি। এর জন্য তো আপনাকে বলা হবে, কারণ সন্তান তো আপনার। আপনি যদি একবারের জন্য রাজের মাকে বলতেন, শোনেন আপনার ছেলের সঙ্গে আজকে শুইতে যাচ্ছি, বাসটা সে নিতে পারতো। আপনি যদি একবারের জন্য এতক্ষণ আমি শুনছি, সকালবেলা উঠে যখন ঝগড়া হচ্ছে তখন যদি ওই দুই বোনের মাঝখানে গিয়ে কথা বলতেন যে আমার ছেলে, আপনার ছেলের সাথে আমি শুইছি, আমাকে সে জোর করে সেক্স করছে, আমাকে দিয়ে দেন, ঝামেলা কত। তারপরে আমি এতক্ষণ আপনি যখন আপনি বলেছেন শুনেছি, আপনি বলেছেন আমি শুনেছি, মানে আমার তো বলার সুযোগটা দিতে হবে, আমাকে বলার সুযোগ দিতে হবে না? আমি তো বলতেছি আমি যে রাজের মাকে বলবো, বলার সুযোগ তো থাকতে হবে। রাজ যখন আমার কাছে থাকতো, আপনি ওই দিনের ঘটনা বলেন, আপনি তার সঙ্গে আপনি বলতেছেন জোর করে শারীরিক মিলন হয়েছে এবং সকালবেলা উঠে ওর মা এবং বোন ঝগড়া করতেছে, রাজ কেন বাসায় মেয়ে নিয়ে আসলো, তার মানে ওরা একটা ভালো ফ্যামিলি, এবং তখন গিয়ে আপনি ওর মাকে কেন বললেন না যে আমাকে জোর করে করতে, আমাকে দিয়ে দেবেন? বলার সুযোগটা থাকতে হবে না? রাস্তা আমাকে নিয়ে বেরিয়ে চলে আসছে বাসা থেকে, আমাকে থাকতে দিবে না ওই মহিলা? আমি যে দাঁড়াইছি আমাকে দাঁড়াতে দিবে না, আপনার কথাই বলছে না, তা আমি কিভাবে তার সাথে কথা বলবো? আপনার উত্তরের ধারে কাছে দিয়ে গেলাম না ভাইয়া, আপনি বুঝেন না, এখন আপনার বাসায় আমি আসছি, আপনার ছেলে আমাকে আমার বাসায় আমি তুমি রাত কাটাইতে পারলাম, 10 সেকেন্ড লাগে না বলতে যে আপনার ছেলে আমারে দর্শন করছে, বিচার করেন। নাটকটা এনে করলে ভাইয়া, আপনি কত রাত যখন 2টা 2:30, তখন আমি কিভাবে কথা বলছি চিৎকার দিয়ে, আমার বলেন? তখন চিৎকার তো সহজ হইতেছে, তখন আরে পাড়া প্রতিবেশী সবাই জানবে, যে কেউ সম্মানে বলে তখন কথা বলবে। আর তারপরে এবার আপনি বলতেছেন ঝগড়া হইতেছে, যে কেন একটা মেয়ে নিয়ে হচ্ছে, তাহলে তো ভালো ফ্যামিলি। অবশ্যই, একটা মা ঝগড়া করতো না তার মেয়ের সাথে, যে কেন আমরা নাই, যখন সে জানতেছে ফোনে কথা বলছে কেন, সে ঢাকায় কথা বলতে পারে? ভাইরে, ফোনে তো আমি থাবড়াইতে পারবো না আমার ছেলেরে, থাবড়াইতে হলে তো আমার সাথে লাগবে, যে কোনো ভাবে ঘরে আমি বুঝে আনবো, তারপর আমি আমার ছেলে ওই কথা চাই নাই। আমাকে ওই দিনের প্রশ্নের শুধু আমি রেসপেক্ট করি, আপনার ভালোবাসাকে সম্মান করি, আমি বিশ্বাস করি আপনার যে অনুভূতি এবং আপনার যে ক্ষতি হয়েছে তার নিঃসন্দেহে আপনি আইনি সহায়তা পাবেন, আইনি বিচার পাবেন। লাস্টলি আপনি যদি কিছু বলার থেকে বলেন, দেন আমি ক্লোজ করছি, আমারও কিছু বলার। আমি বলতে চাই রাজের বড় বোন বলতে আপনার রাজের বড় বোন, আপনার ওনার নাম হচ্ছে তো আমি কাকুকে বলতে চাই যে ফিজিক্যাল রিলেশন যদি আমরা নরমালি কারোর সাথে করি, তাকে ভুলতে আমাদের সময় লাগে না, আর যখন একটা মানুষের সাথে ফিজিক্যাল পাশাপাশি মানে মানসিক রিলেশনটা হয়ে যায়, তখন কি ওখান থেকে সরে আসাটা খুব টাফ। সঠিক। তো এই যে রাজের বোন, আপনার বড় বোন নাম যেটা বললেন, উনি একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে, আমি যতটুকু জানি। তো আমি বলবো যে তার জায়গা থেকে, মানে একজন বোন হিসেবে যদি ভাইকে আটকিয়ে রাখে, আর তার পেশাগত যোগ্যতা থেকে আমি বলবো সে যে একজন লয়ার, অ্যাডভোকেট, আপনার রাষ্ট্রের একজন কর্মকর্তা যেটাকে বলে। তো আজকে আমি যদি তার কাছে মামলা নিয়ে যেতাম, আমার মামলাটা অবশ্যই চাইতো না আমি একটা ন্যায্য বিচার পাই। অবশ্যই আমি তো একটা নাগরিক, আমিও চাই, আমি বাংলাদেশের নাগরিক, আমি একজন নারী, চাইতো না ভাইয়া? অথচ দেখেন এত কিছু ঘটে গেল, এত কিছু জানলো, সবকিছু হওয়ার পর রাজের বড় বোন চুপ করে আছে, রাজের মা চুপ করে আছে। বোন, আমিও চাই, এটা কিন্তু রাইট না। আমি এতটুকু বলতে চাই, রাজের বড় বোনের কিছুদিন আগে বেবি হয়েছে, আপনি তো বেবির দিকে তাকিয়ে একবার আপনি নিজে কিন্তু প্রশ্ন করে দেখবেন যে আপনার ভাই আসলে যা যা করেছে, সেই জায়গা থেকে এখন আমি যদি আমার অধিকারটা চাই, এটা কি আমার আবদার, আমার চাওয়াটা কি কোনো ভুল? যদি আপনি আপনার বেবি দিকে তাকিয়ে ভুল ডিসিশন বা রাইট ডিসিশন চিন্তা করেন, আপনি প্রশ্ন তো পেয়ে যাবেন। আমি বলবো একজন নারী হিসেবে একজন চিন্তা করেন, আপনার কোনো বোন না। আজকে আপনার বোন যদি কোনো ভুল করতো, কোনো ছেলের সাথে এত কিছু হয়ে যেত, আপনি কি পারতেন চুপ করে বসে থাকতে?
আজকে আমার বোন নাই বা ভাই নেই, আমার পাশে কেউ নাই বল আমি একা কথা বলছি, আর আপনারা চুপ করে বসে আছেন। এই ঘটনা আজকে আপনার বোনের সাথে হলে আপনি কি করতেন? আপনার বোন কি বলতেন যে বোন তুমি ভুল করেছো, তুমি সরে যাও, ওই পোলাও সরে যাক? এটা কি দুনিয়া কোনো বোন কোনো মা মেনে নিবে না? তা আপনারা কিভাবে মেনে নিচ্ছেন? আপনার ভাই বলে? তা আপনি একজন লয়ার হিসেবে চিন্তা করে বলেন তো, আপনি আপনার জায়গা থেকে প্রপারলি কাজটা করছেন কিনা? রাষ্ট্র কি আপনাকে এই দায়িত্ব দিয়েছিল কিনা যে একজন নারীর পাশে না থেকে একজন ছেলের পাশে থাকবেন? সঠিক। তো আমি এতটুকু বলতে চাই যে আমি আমার প্রপারলি বিচারটা চাই, অধিকারটা চাই। অন্তত আপনি আপনার জায়গা থেকে আমার সঠিক বিচারটা করেন, একজন বোন হিসেবে, একজন লয়ার হিসেবে, একজন মা হিসেবে। এই তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বোন। আমি রেসপেক্ট করি আপনার ভালোবাসা, আপনার অধিকার পাওয়ার সংগ্রামকে। আপনি অনেক কিছু করছেন, যে কোনো অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। ভাই আমি অনেক কিছু করি নাই, এখনো অনেক কিছু বাকি আছে। ওনারা এখনো সময় আছে ভাই, যদি আমার সাথে কোনো না কোনো ভাবে ওনারা যদি কন্ট্রাক্ট করে আমি সব মেনে নিব। বড় কিন্তু আছে, আর যদি কন্ট্রাক্ট না করে, বড় কিন্তু লাগে, আমি এটা দিয়ে বলে শেষ করব বোন। ভাইয়া যদি কন্ট্রাক্ট না করে তাহলে এই যে মামলা চলছে ভাইয়া, মামলা চলুক, মামলা আরো দুইটা হবে। মামলা চলছে, মামলা কিন্তু একের পর এক আপনার তদন্ত যাবে, রিপোর্ট আসবে। এই যে তদন্ত যাবে, রিপোর্ট আসবে, আমি যেগুলো বললাম, এখন আপনি আমার সাথে টানা 2 মাস একসাথে থাকেন, লোকেশন যদি আমাদের সেম হয়, তাহলে আপনি কি বলতে পারবেন যে আপনি কিছু করেন নাই? অবশ্যই। এই প্রমাণটা যখন আসবে ভাইয়া, তখন ফ্যামিলি কিভাবে অস্বীকার করবে যে আমাদের ফ্যামিলির মধ্যে জড়িত না? রাজ নিজে এসে বলবে যে কি হয়েছে, ও যেখানে থাকুক 3 মাসের বেশি তো আর আটকে ভাই আমি কি বলবো, ধরেন রাজি এসে বসছে যে তুমি তো অন্যায় করছো, অন্যায় প্রমাণ যে অনেক প্রমাণ, লোকেশন সেম, রাজের বিচার, রাজ এসে যাই বলবে। ভাই আমি আপনাকে সেটাই বলছি, ধরেন রাজের ফ্যামিলি হোক, রাজ হোক, রাজের ফ্যামিলি হোক, রাজ হোক, যে হোক, লোকেশন তো তোমার সেম আছে। লোকেশন ভাই, এই যে যেমন আমার অফিসে এখন 4 জন মডেল আছে, এখন কি তাহলে কেস করা যাবে যে ওই 4 জন মডেল যাদের সাথে ভাই সেটা শুটিং হবে? প্রতিদিন হয় না ভাই, প্রতিদিন সেম হবে। আমার এখানে অন্তত রেগুলার 7 জন আসে যাদের সঙ্গে এভরি টাইম দেখা হয়। হ্যাঁ হচ্ছে 7 জনই আমার কেস করে দিবে, তা হবে না। শুধু শুধু আশা ব্যাপার না ভাইয়া, শুধু লোকেশন না, লোকেশনের পাশাপাশি আপনাদের প্রমাণ ডকুমেন্ট করা ছবি, যায়, প্রমাণ করা যায়। ছবি আছে না ভাইয়া? আপনি কি আমি অস্বীকার করতেছি আপনি না। কি টাওয়াল প্যাচে কোনো মেয়ের ছবি তুলবেন? আচ্ছা, আমার সিন নাটকের কোন ছেলে করবে? করবে না তো। এনিওয়ে, না না না, আমি এই জায়গাতে রাজ তো কোনো actress না। এই পয়েন্টে আমি আপনার সাথে ভাইয়া, একমত। ভাই, আপনি রাজ যদি যেটা প্রেম বললেন- করে, আমি ধরে নিচ্ছি রাজ প্রেম ভাই করছে। আমার কথা শুনছেন না কেন? বলেন। আপনি যে বলছেন ফিল্মে অনেক এরকম ধরনের ছবি আছে, তো রাজ তো কোনো ফিল্মের অ্যাক্টর না যে রাজ আমার সাথে অ্যাক্টিং করেছে। হইলো রাজ আপনার সাথে সম্পর্ক আছে, আমি হ্যাঁ। বললাম সেটা রাজ এসে জবাব দিবে, হ্যাঁ। ওই পার্ট আমাদের না। আচ্ছা ওটা রাজ এসে ওর যা মনে হয় সে জবাব দিবে, আপনার সঙ্গে তা বুঝে নেবে। কিন্তু আমি বোন বিশ্বাস করি, আপনি যে কাণ্ডটা পুরো আপনার অধিকার পাওয়ার জন্য করছেন, আমি মনে করি, আমি ব্যক্তিগত অনুভূতি, এটা খুবই ন্যাক্কারজনক একটা কাজ হয়েছে। ভালোবাসা, অধিকার পাওয়ার জন্য যা যা করা হয়েছে, দরজায় লাথি দেওয়া, এটা করো এটা করো, এগুলো খুবই অতি নিম্নমানের কাজ হয়েছে। মানুষের ভালোবাসার প্রতি অনুভূতি উঠে যাবে বলে এগুলো কখন করেছি ভাই? যখন আমাকে আমি আমার অনুভূতির কথা বলছি, আমি আপনার আচ্ছা, দৃষ্টিকোণের হ্যাঁ। কথা বলছি। আমি মনে করেছি আপনি একজন 18 বছরের উপরে মানুষ, আপনি কারোর সঙ্গে বিছানায় শারীরিক সম্পর্ক করতে গেলে তারপরে 24 ঘন্টার মধ্যে আপনি যদি পুলিশ কেস না করেন, এটা একটা কনসার্ন সেক্স, দুজনের সম্মতিতে, এবং বিচার হইলে আগে আপনার হওয়া উচিত, তারপরে রাজের হওয়া উচিত, দুজনের সমান শাস্তি হওয়া উচিত। আচ্ছা আপনার বলা শেষ আমি বলবো। জি। 3 নাম্বার হচ্ছে, আপনি রাজের যে অপরাধ করেছে তাকে টানতে গিয়ে আপনি তার পুরো পরিবারকে টানছেন, এতে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভাবে এটার বিচার হওয়া উচিত। আপনি যেমন বিচার চাচ্ছেন, এই বিচার হওয়া উচিত। 4 নাম্বার হচ্ছে, অনেক ক্ষেত্রে পুরো ব্যাপারটাতে শারীরিক সম্পর্ক, নেশা করা, বার মদ, যেটা আমাদের সমাজ ব্যবস্থার সঙ্গে অসঙ্গতিপূর্ণ, সেই ব্যাপারগুলোকে আপনি এমন ভাবে এনেছেন যেন মনে হচ্ছে এগুলো বাস্তব জীবনে হওয়া উচিত হয়। এটা খুব নেতিবাচক প্রভাব আমাদের এখানে পড়ছে, এবং আমি মনে করি এর প্রত্যেকটা অসঙ্গতিপূর্ণ, অসম্মানজনক, এবং একজন নারী হিসেবে নিশ্চিত এই ধরনের উদাহরণ যেন কখনো আর না হয় সে কামনা করি। বোন, শেষে আপনার যেটুকু বলার আচ্ছা আপনি বলেন। আপনি প্রথমে বলছেন যে মদের যে সাবজেক্টটা, বারের যে সাবজেক্টটা, বাংলাদেশে এমন কোন পাবলিক আছে বলতে পারবে আমি মদ খাই না? আমি আচ্ছা এখন আপনি তো বলবেন, এখন নিউজের সামনে আছেন না, ক্যামেরার সামনে আছেন। আমি আমার লাইফ, আমি এটা দিয়ে 26 বছর মিডিয়ায়, কেউ যদি কোথাও দেখাইতে পারে, বলতে পারে, এরকম সবাই বলে ভাই, এমসিসি ক্যামেরা, ভাই এরকম সবাই বলে। আমি তোকে আচ্ছা, চ্যালেঞ্জ দিচ্ছি। ভাই আমি বলি, বলেন। একটা মানুষ মদ খাক বা না খায়, যেটা বলে আমি করি না, কিন্তু আমি চাই বাংলাদেশে বার ওপেন হোক, এটা কিন্তু আমি চাই। শেষ করি, বার ওপেন হোক, বার চলুক, এটা সাবজেক্ট হচ্ছে ড্রিঙ্কস নরমালি আমরা কম বেশি করি। এখন আমরা বললাম না করি না, কারণ প্রমাণ তো নাই, কথা গেল। আপনি বললেন যে রাজের ফ্যামিলিকে নিয়ে টেনে এই কাজগুলো করেছি, আমি টানতে চাই নাই, আমি খুব ভদ্রভাবে তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। তারা এমন কি করছে, বাসার যে পুরোনো দারণ ছিল, দারণ চেঞ্জ করে তারা নতুন দারণ রেখেছে।
কেন আপনারা এত জেন্টেল কেন যে পুরানো দারোয়ান আপনারা সরাই দিয়ে নতুন দারোয়ান আসছেন? তার মানে কি আপনাদের কথা ওপেন মানুষ জানবে বলে এই জন্য আপনি দারোয়ান সরাই দিচ্ছেন? তো ঘটনা শুধু ভাই এখানেই না। আমি যখন আপনার সাথে জেন্টালি কথা বলতে চেয়েছিলাম, সম্মান দিয়ে কথা বলতে চেয়েছিলাম, তখন তো আপনি আমাকে অ্যাকসেপ্ট করে নেননি। আপনি তো আমার সাথে কথা বলেন নাই। যখন আপনি আমার সাথে কথা বলেন তাহলে আমি কোথায় যাবো? অবশ্যই আমি কোর্টে যাবো, অবশ্যই আমি মিডিয়ার কাছে আসবো। আপনি আমাকে ইনসাল্ট করতেছেন, তা আমি আপনাকে ইনসাল্ট করবো না? আপনি যে বলছেন যে আমি যা করেছি রাইট করি নাই, আমি অবশ্যই রাইট করছি। আপনি আমাকে অন্ধকার ঘরে ঘুমায় বলবেন আমি কালকে তোমার বিয়ে করব। এখন ভালোবাসছে, রিলেশন ছিল, তখন তো রাজা আমাকে বলছে বিয়ে করবে। যদি বিয়ের কথা না বলতাম এতদিন ওর সাথে থাকতাম না। আপনি যে বলছেন যে যেদিন ঘটনা ঘটেছে আপনি ওই দিন কেন ওর মাকে বললেন না? ওর পরে ছেলে বলছেন তোমাকে ভালোবাসি বিয়ে করব। যদি একটা মেয়েকে বলা হয় রিলেশন থাকা শর্তে, তখন মেয়ে কি করবে? অবশ্যই তাকে বিশ্বাস করবে। তো ঘটনা তো আপনি ছিলেন না, ঘটনা রিলেশন তো আমার রাজা আমার সাথে কি কি করেছে, কি কি বলেছে আমি জানি। আপনাকে আগে বলুন যে একটা মানুষকে ইউজের জন্য হইতে পারে, নর্মাল ভালো লাগবে, সেটা বেশি দিন না, টানা 2-3 মাস 1.5 মাস কিভাবে হয়? 1.5 মাস তো মানে একটা মানুষ বুঝতেই পারে যে একটা ছেলে আমাকে যদি ইউজই হইতে 1.5 মাস কেন, এবং 1.5 মাস টানা কেন, শুধু গ্যাপে ছিল না। তারপর বলছে লোকেশন, সেম লোকেশন রাজের আর আমার। এবং আপনি যেটা বললেন ভাই, আজ আপনি যেটা বললেন টাওয়াল পরে মিডিয়াতে অনেক অ্যাক্টিংও করে, তো রাজ তো অ্যাক্টর না, সারা বাংলাদেশ মিডিয়া জানে ও একটা নর্মাল সাধারণ ছেলে। একটা নর্মাল সাধারণ ছেলে যখন বেডে ঘুমায় থাকে একটা মেয়ের সাথে খালি গায়ে, এটাকে কি বোঝায়? এখন বিয়ে যেটা বলছে, বিয়ে তো না হলে আমি এত দূর আসতাম না, বিয়ে অবশ্যই বলা হয়েছে। এই হচ্ছে আমার কথা, যে আপনি যা বলেছেন, আপনি আপনারা বলেছেন, আমি আমারটা বলেছি, যে আমি মিডিয়া নিউজ আমি এমনি করি নাই, আমি 1-1.5 মাস পরে মিডিয়া নিউজ করেছি। তো আমি যেহেতু সময় নিয়ে নিউজ করতে, আমি বললাম আমি ভুল করেছি, ভুলটা তাদের পক্ষ থেকে হয়েছে, রাদের ফ্যামিলির কাছ থেকে হয়েছে। রাদের ফ্যামিলি যখন দেখতেছিল যে আমি কথা বলতে চাই, রাদের ফ্যামিলি যখন দেখলো রাজ আমার সাথে সারা ঢাকা শহর ঘুরতেছে, টানা ছুটে প্রেম করতেছে, তখন আপনারা দেখেন নাই? তখন তো বুঝতেই পারছেন একটা ছেলে তো শুধু রিলেশন না, রিলেশনে অনেক কিছু করে ফেলছে। তো আপনার তার মানতেছেন না, তো আপনার না মানলে আমি কিভাবে মেনে নিবো? আমি কিভাবে চুপ করে থাকবো? কারণ রিলেশন আমার হয়েছে, আমার বয়ফ্রেন্ড হারাই গেছে, আমি বলবো না সমাজকে? আমি এখন চুপ করে বসে থাকবো, এক কোণে কান্না করে বসে বসে? তারপর আমার বেনিফিটটা কি হলো? ছেলের সাথে রিলেশন করলাম, আজকে আমার সবকিছু হারাই গেল। না আছে আমার বয়ফ্রেন্ড, না আছে আমার রিলেশন, না আছে আমার সম্মান, আমার কিছুই নাই, তো আমি কথা বলবো না? এখন আমি যদি মিডিয়ায় কথা বলি, আপনি বলছেন আমি ঠিক করিনি কাজটা, তো আমি তো আপনি ঠিক কথাটা বললেন না। রিলেশন তো আমার সমস্যা হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, আপনি তো বুঝবেন না। আপনি তো আপনার জায়গা থেকে বলছেন, আপনি আমার জায়গা থেকে বলতেন তা বুঝতে পারতেন।